এখন থেকে এইসব ড্রেস পরবি। দেহ এইসব ড্রেস আমি পরতে পারবো না, কোনোদিন আমি এইসব ড্রেস পরি না, আমার কেমন যেন লাগতেছে। আরে ভালো দেখা যায়, তোর কাপড় চোপড় বললে কেউ পছন্দ করবে না, বুঝকির মতো দেখা যায়। আর এখন স্মার্ট, এখনকার যুগে স্মার্ট থাকতে হয়, বুঝছিস? এগুলো কি স্মার্ট বলে নাকি? কেমন সব দেখা যাইতেছে। আমি এসব পরতে পারবো না, আমার শাড়িটাই দাও, আমি শাড়ি পরবো। আরে এটা যদি খারাপ লাগে ন্যাংটো হয়ে থাকবি, আরো ভালো দেখা যাবে। ঝেঙ্গে পরে থাকবি আর খালি বেশি আর পরে থাকবি। আর শোন একটা কথা কই, 5 জন লোক আসবে, বুঝছিস? 5 জন লোক আসবে মানে? 5 জন লোক আসবে, আমার টাকা দরকার, ব্যবসা করবো টোরে দিয়ে, ঠিক আছে? তুমি এইসব কি কইতেছো? আমি আমার বাপ মা সব কিছু চাইরা তোমার কাছে আমি আইছি, আর তুমি কিনা প্রথম দিনে আমারে ছি। এই চালি আমার কম বলতে ডাকিস কিছু শুননি। ওরা আসছে যে কাম করবে, এতে কোন রকমের মন খারাপ করবি তে মনে করে মাইর হবে। লিপস্টিক কই? আমি পারবো না, আমি পারবো না, আমি চলে যাবো, আমি থাকবো না। কই যাবে? আমার বাপ মা ঠিকই কইছিল যে তুই আসলে একটা বদমাশ চরিত্রহীন, কিন্তু আমি তার কথা বিশ্বাস করি নাই। বিশ্বাস না করে আজকে আমি শোন, লিপস্টিক দিবে, এই শোন কেমন করবে না, একদম মার যাবে মার। কালকে একটা মারছি না, মন নাই? কালকে ওই বেটার সাথে খারাপ ব্যবহার করছিস, ওই বেটা চলে গেছে। থাকবো না, 5 জন লোক আসবে। আমার সাথে দাও, আমি তোমার সাথে থাকবো না। আর আমি এইসব ড্রেস আপ কোনোদিন আমি পরি নাই, আমার কেমন জানি লাগতেছে। ভালো লাগবে। আর লিপস্টিক নিবি ভালো করে, কাজল দিবি, তোর কি করেছে? তুমি যদি বলতে না, আমি তোমার জন্য সব করতে পারতাম, কিন্তু তুমি মানে আমার ভাব তো ঘৃণা লাগতেছে। এ পয়া বরস গিরা টাকা দেবো, টাকা। শোন, আর তোমার মুখে তো খুব বিশ্রী গন্ধ আসতেছে, তুমি কি সব খাইয়া? 5 জন 10,000 টাকা দেবে, 10,000। আমার কথা বুঝতে পারছিস? তোমার হাত ধরে কইতেছি, আমি সব পারবো না। চল, আরে বেশি কথা করে, একদম কথা কবে। আমার স্বামী না অন্য কিছু। কিসের সামনে? তাই তুই আমার স্ত্রী বউ, তুই যদি আমার ইনকাম করে না খাওয়ার পরে তুই কিসের বউ? হ্যাঁ, আসলে আমি আমার বাপ মার কথা না শোনাতে কত বড় ভুল করছি, এখন আমি হারে হারে বুঝতেছি। তো তোমার মতো একটা মাতাল মেলে আমি এই পড়ছি। তোর কইছি না কথা কম কর, ওরা বাইরে খারাপ আছে, শুনলে খারাপ করবো। তুমি মদ খাও ঠিক আছে, কিন্তু তুমি আমার মানুষের কাছে দিও না, আমি পারবো না তাদের সাথে। শোন শোন, 5 জন, বেশি তো না, মাত্র 5 জন। আর আমি এসব কিছু করতে পারবো না। বোঝা যাবে না, মাত্র 5 জন লোক আসবে, একে একে আসবে, আমি কিন্তু বাইরে নাটি নিয়ে বসে থাকবো। যদি তোর চিল্লানি শব্দ পাই, এই যে মাইরে কি করছে মনে আছে? আমি পারবো না, আমার এত বড় সর্বনাশ তুমি করো না। আমার বাপ মা অনেক কষ্ট করে, অনেক স্বপ্ন ছিল আমার অনেক বড় কিছু বানাইবো, আর আমি কিনা শেষ পর্যন্ত তাদের মান সম্মানের দিকে। এই তোর বাপ মায়ের স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে, তুই এখন অনেক বড় একটা মেয়ে, কারণ তুই 5 জন 10 জন 20 জন পর্যন্ত একদিন অপারেটিভ করে দিবি। তুই বড় হবি না তাহলে বল? আমি পারবো না, আমারে আমার বাপ মার কাছে যাইতে দাও, আমি এরকম আর থাকবো না। তাহলে কই যাবে? আমি চলে যাবো, আমি তোমার সাথে আর থাকবো না। কোথায় যাবে? এই দাদা যাবে কই? ওই লোক আসতেছে, কাম করবে, কোনো কথা কবি না। আর আজ থেকে গেট সবসময় বন্ধ থাকবে, কাস্টমার আসবে, একদম এখানে চুপ করে বিছনা দিবি, কোনো ধরনের কথা না। সবার 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 লোক আসবে, সাউন্ড দিবি না, ঠিক আছে? আরে কি বলছি এতক্ষণ, এটা কি পড়াইলাম? এটা আবার নিচে আবার কি বানাইলাম? শোন, এইভাবে থাকবি, দেখ ওঠ আমি ওঠ পারবো না। ওঠ, এই যে এইভাবে থাকবি, কোনো নড়াচড়া করবি না, আমি চোখ বুঝে ঘুমাসে থাকবি। কিছু পারবো না। যে যে বেলে কইব ওই বেলে কাম দিবি, কোনো রকমের সাউন্ড করবি না, মনে করে যে আমার শাড়িটা দাও, আমি চুপ করে থাকতে পারবো না। এত কথা কস কে? এই সালি এত কথা কস কে?
কোনো কথা হবে না, লোক আসবে কাম নেবে এক করে। আচ্ছা ঠিক আছে, লোক আসিয়েছে, আমার এখানে বসে কাম দেবে, ঠিক আছে? যাক ভাই, আমি নিজের হাতে এটা কি করলাম? আসলে কি কমু, আমার মতো মেয়ের সাথে এরকমটা হওয়ার দরকার। কারণ বাপ মা কত করে কইছে যে ওই ছেলেটা ভালো না, আর প্রত্যেকটা বাবা মা চায় যে সন্তান ভালো জায়গায় যায় পড়ুক, কিন্তু আমি বুঝি নাই, তাই আজকে আমার এই দশা।